ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত আজকের এই বাউঘাট বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসীম মেহেরবানির বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আজকেই কেন একদিনই মাহফিল কায়েম হয়েছে এবং সেই মাহফিল আসার বসার মাতার শোনার তৌফিক দান করছেন। তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনও আমরা যত প্রকার দোয়া করি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। আপনারা যে হারে পড়িছেন বোঝা গেছে যে মল বেশ ভালো লাগে না। আর আল্লাহর রসুলে ফরমাইছে আফজলুদ দোয়া, আরে যত দোয়া তুমি দেন করো এর মধ্যে নবী দিয়ে জবান মোবারক দিয়ে পড়িলা হইলা আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা সারা একবার পড়ি আর একবার আলহামদুলিল্লাহ। আমি আলোচনা আরম্ভ করার আগে, যেহেতু সময় নিশ্চয় সংকীর্ণ আর আপনারা আলোচনা কিছু বেশ, সুতরাং একটা কথা আমি আপনার কাছে অনুরোধ করি, আর যে এই জাতীয় মহফিল যেহেতু আগ বাড়িয়া ফাঁক মারিয়া বয়াটা মহফিলর আদব, সুতরাং পূর্ব সাইডের বাইন ছোড়া তোলা আমার আগে দিয়ে আগুয়া চাই, ছোড়া তোলা আগে দিয়ে গিয়া যার সামনে খালি জায়গা আছে পুরা করিলাই, ফুট সাইডের বাইন একটু কষ্ট মষ্ট করিয়া একটু আগে দিয়ে আগুয়াই দুরূদ শরীফ পড়ি পড়ি আগুয়াই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা নাই। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর খুতবা দিবার লাগি আরোহণ করছেন। ওই সময় নবীজি একটা মিম্বর আমিন শব্দ উচ্চারণ করলা, এইভাবে তিনবার আমিন শব্দটা উচ্চারণ করলা। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ওগো বিশ্ব নবী, আজকে আপনার কাছে বিকল্প ধরনের একটা আচরণ দেখলাম যেটা সচরাচর দেখা যায় না। আপনি যে মিম্বর উঠিয়া তিনবার আমিন কইলা, তার পিছনে কিতা কারণ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, তুমি তাই দেখো না আমি দেখি। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সম্মুখে আইয়া কইলা, ওগো বিশ্বনবী, যে মানুষের সামনে আপনার নামটা উচ্চারিত হইল আর আপনার উম্মত আর বাওজুদ এই মানুষটা দুরূদ শরীফ পড়িল না, আমি জিবরিলে কইয়ার এই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে কইলা আমিন। এখন আপনারা ফয়সালা করেন, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হইছেন? থোড়া মাতইন না চালায়, কবুল হইছে না? যে দোয়াত নবী দিয়ে সাপোর্ট করছেন আমিন কইয়া, এটা দোয়া কবুল 100% কবুল নেন। আচ্ছা, এখন আমরা বহুত মানসিক জ্ঞান অব্যাহত আছি, নিজে একবার তা নবীজির নাম শুনিয়া দরুদ শরীফ পড়িলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, আমি আল্লাহর রসুলে কইয়ার আমার উম্মতের মধ্যে সবচেয়ে বখিল উম্মত হইব যার সামনে আমার নাম উচ্চারিত হয়ে যায়, আমার উম্মতের মুখে দিয়ে দরুদ শরীফ বাহির হয় না রে ভাই। আফসোস আমরা এটা খালি শুনি আর পড়ি না।
একবার সরাই পড়ি চাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবে বলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মাসলা ইয়াদ রাখিও, প্রত্যেক মানুষে তার জীবনে একবার ইমানদারে দুরূদ শরীফ পড়াটা ফরজ, একবার পড়া ফরজ। নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে একবার পড়া ওয়াজিব, আর বারবার পড়াটা হইল আপনার লাগি মুস্তাহাব। যত বেশি পড়িবে অত নবীজির নৈকট্য লাভ করবায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত ময়দানে মাশরে তোমরা একদিন গিয়া জমা হইবাই। এই দিন মায়ে মেয়ে চিনবে না, বাবাই ছেলে চিনবে না, ভাইয়ে ভাইরে চিনত না। মুদ্রা কথা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত সেই কঠিন সমস্যার সময়ে, সেই বিপদ সংকুলান সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায়, যেই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবায়। একবার কইতাম না সুবহানাল্লাহ। আয় রে খায় বড় এক জবর মুখা সুবহানাল্লাহ। একটু খবর করে পড়িছে সুবহানাল্লাহ। লস নি না লাভ হইছে? সারাই মাতই না লস না লাভ হইছে? তো কইতে আমটা করে কি হর আজীব খতার বাদে একবার সুবহানাল্লাহ দিলে এবং মুখে পড়া, শুধু মুখ দিয়া নাই, দিল সুবহানাল্লাহর আজমত, মহব্বত, সম্মান, ভক্তি, শ্রদ্ধা রাখিয়া নবীজির মুস্তাহাব সুন্নত মনে করিয়া একবার মুখ দিতা বহি প্রকাশ করা প্রত্যেক মুসলমানের লাগিয়া মুস্তাহাব নানি? তোরা না হা কইলাই না মুস্তাহাব নানি? তাইলে এগুলা কইতে জবর জবর লাগে এখানে। আর একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এক মুসলমানে ইয়াকিন ইখলাসের সহিত যদি একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, গোটা পৃথিবীর মালিকও তাকিও তার লাগে আরো বেহতর। আর একবার পড়ি সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস হয়নি আমরা, তোরা মাছই না। আমরা তো 50 গ্রাম লবণেরও দাম দিতাম না। হ্যাঁ, কারণ আল্লাহ মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানাই দে মালিক গোলাম, তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, টাকা বিল্ডিং বালাখানা, চাকরি নকরি, দোকান মোকান, কুরসি সব কিছু আছে। আল্লাহর কসম সারা তোমরা একদিন ছাড়িয়া যাইবাই। কিন্তু সুবহানাল্লাহ যদি একবার তোমার নামায় আমল লিপিবদ্ধ করাইলাও, কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই, কিয়ামত পর্যন্ত তুমি লইয়া যাইবাই। বিকল্প কোনো শক্তি এই পৃথিবীর জন্মগ্রহণ করে না তোমার সুবহানাল্লাহরে আটকাই ধরে ভাই। পড়ো একবার সুবহানাল্লাহ। আজ আমরা এগুলা পড়িতে একটু জবর মারে বোঝা যায়, তার পিছনে কারণও আছে। যদি সময় পাইতে কইমু তো যাও। আমার ভাই ওগুলো আর বুজুর্গ হল, আমরা নবীজির মায়ার বনতাম, এ কথা আমরা সারার আশা আছে না? আরো জোরে মাতি না। দেখুন, আপনারা আমার লাগে আলোচনা করা লাগবো। আলোচনার ভিত্তিতে মাত কথা করলে কথাগুলো আপনার বুঝো ঢুকিব। আমি খালি কইমু, আপনি খালি শুনবা, কথা বুঝো হমাইতো নাই। আর বুঝতে হইলে ইটা যেটা ওয়াজ আমি করিয়ার বা আগে করিয়া গেছেন পরেও করবা, ইটা ওয়াজ আপনি বাড়িতে গেলে মোবাইল সার্চ করলে ভাইবানি না ভাইটা নাই? মাতই না কেনে ও তো সারা ইটা আমার নানি আপনি ভাইবানি না ভাইটা নাই? কিন্তু ফাইয়া লাভর না, কারণ বরাকবেলিত এত বেশি ওয়াজ হয়, শুক্রে এলাহি সবচেয়ে বেশি কিন্তু হাইলাকান্দিতে ওয়াজ হয়। কিন্তু এর বাবজুদও হাইলাকান্দি কিতা সারা মানুষ নমাজিনি। চূড়া জোরে মাতি না একবার। খেনে মুসলমানে জানিয়া নমাজ নাই, খেনে মুসলমানে সুদ হারাম জানিয়া সুদ খায়, ঘুষ হারাম জানিয়া ঘুষ খায়। আমার ভাই ওখালার বুজুর্গ হল ওয়াজ জানিয়া আল্লাহর নাফরমানি ছাড়ে না, ওয়াজ জানিয়া আল্লাহর বিধান মানে না। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
আল্লাহর কসম আল্লাহ তোমারে জানাই দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। আল্লাহ জানাই দিল, আরে আমার ইমানদারবাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিয়ার উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ অ্যাডমিশন লাইলাও। ইয়ানে অর্থাৎ তোমার ইমানরে তোমরা ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত বানাও, এবাদত রে ইসলামী এবাদত বানাও, মামেলাত সোর্স অফ ইনকাম রে মুসলমানে ইসলামের বিধি অনুযায়ী বানাও। আল্লাহ জানাই দিছে তোমরা মুআশারাত সমাজের প্রত্যেকটা কর্মরে ইসলামের বিধি অনুযায়ী বানাও। আমি আল্লাহ তোমরা রে হইয়ার ব্যবহার বিধিরে তোমরা ইসলামী বানাও। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আল্লাহ জানাই দের হলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের অনুসারী বনিও না। ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন, আমি আল্লাহ কইয়ার এই শয়তান তোমরা লুকায়িত নয়, প্রকাশ্য দুশ্মন। আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান, আজ আপনার আমার ইমানিয়তের মধ্যে ইসলাম শূন্য, এবাদাত ইদার রেওয়াজ মেনটেন করা, নফসর এবাদাত মানুষে বানাইছে, মুআমেলাতর ব্যাপারে শরীয়তের কোনো দ্বারস্থ মুসলমান বনে না, মুআশারাতও তার ইচ্ছাধীন মুসলমানে গঠন করতে আসে, আখলাক ব্যবহার দিয়ে মুসলমানে তার মঞ্চাকে বানাইতে আসে। আজার কারণে মুসলমান আজ জমিনও আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলাম। কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আমরা সারার মৌত আছে না নিশ্চয়, তোরা খায় না বিলাই না আমার লাগে, হ্যাঁ মরা আসেনি না নাই। আল্লাহর কসম এক শ্বাস ফেলাইবার সময় মালিকর হিসাব বরবারা নাই রে ভাই। একবার চিন্তা লাগাও, মনে করি আর মৌত হইব, জীবন শেষ হয়ে যাইব। বহুত মানুষের ধারণা আমি মরি যাইব, আমার তো জীবন শেষ, এটা কিন্তু একটা দুঃখা।